এশিয়া কাপ শুরু হতে আরও প্রায় ১ মাস বাকি। মাঠে খেলা গড়ানোর আগেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করল আকাশ চোপড়া ইন্ডিয়ার। ইন্ডিয়া অলরেডি বাংলাদেশকে কটাক্ষ করেছে। আকাশ চোপড়া যদিও তার পার্সোনাল ইউটিউব চ্যানেলে কথাটা বলেছে, তবে তার দায়ভার কিন্তু বিসিসিআই এর উপর পড়ে না। এটা তার একান্তই পার্সোনাল মতামত। এই ভিডিওতে আলোচনা করব আকাশ চোপড়া বাংলাদেশকে নিয়ে কি কটাক্ষ করেছে, আর বাংলাদেশ সত্যিকার অর্থে এশিয়া কাপে কোন পর্যায়ে আছে বা কোন পর্যায়ে যেতে পারে। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আসলে এই চ্যানেলটা আপনার জন্য না, এই ভিডিওটা আপনার জন্য না। আপনি ইচ্ছা করলে এখনই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। সাবস্ক্রাইব কিংবা পেজে লাইক দেওয়া থাকলেও আনসাবস্ক্রাইব এবং লাইকটা উঠিয়ে নিতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেছে ভারতের আকাশ চোপড়া। এটা তার একান্তই পার্সোনাল মতামত। এটার দায় দায়িত্ব বিসিসিআই কিংবা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড নিবে না। কিন্তু কি বলেছে, আর সত্যিকার অর্থেই কি বাংলাদেশের যে পারফরমেন্স এশিয়া কাপে এ পর্যন্ত তা কি সমালোচনার করার মতো, কিংবা বাংলাদেশকে নিয়ে কি কটাক্ষ করার মতো কিনা, এই ভিডিওটা এ নিয়ে আলোচনা করব। দেখেন, বাংলাদেশ এ পর্যন্ত 3 বার এশিয়া কাপের ফাইনালে খেলেছে। একবার হেরেছে পাকিস্তানের কাছে 2012 সালে, তখন হেরেছিল মাত্র 2 রান। বাংলাদেশের প্লেয়াররা কান্নায় ভেঙে পড়েছিল, বাংলাদেশের দর্শকরা কান্নায় ভেঙে পড়েছিল, কারণ একেবারে হাতের ম্যাচ বাংলাদেশের ছুটে গিয়েছিল 2012 সালে। মাত্র 2 রানে পাকিস্তান সেই ম্যাচে জয়লাভ করেছিল। তারপরে 2016 সালে ইন্ডিয়ার কাছে হেরেছে বাংলাদেশ 8 উইকেটে। তারপর 2018 সালে মেবি ইন্ডিয়ার কাছে আবারও হেরেছিল 3 উইকেটে। তবে ম্যাচ 12 সালেরটা পাকিস্তানের সাথে অনেক বেশি ক্লোজ ছিল, আর 18 সালেরটা অনেক বেশি ক্লোজ ছিল। সুতরাং বাংলাদেশ এ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে না পারলেও 3 বার কিন্তু রানার আপ হয়েছে। 3 বার ফাইনাল খেলেছে বাংলাদেশের এ পর্যন্ত এশিয়া কাপে। এ হচ্ছে অর্জন। এখন আসি, এই যে আকাশ চোপড়া কি বলেছে। আকাশ চোপড়া বলেছে সে বাংলাদেশকে নিয়ে কথা বলতেই তার কোনো আগ্রহ নেই, বাংলাদেশকে নিয়ে কথা বলতে চায় না, কারণ বাংলাদেশ নাকি ফাইনালে খেলতেই পারবে না, যেতেই পারবে না, এবং অন্যান্য দলের সাথে নাকি এমনিতেও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবে না। এবং সে এটাও বলেছে যে অন্যান্য দল যখন বাংলাদেশের সাথে খেলে তখন নাকি অন্যান্য দল পয়েন্ট পাবে সেটা ভেবেই খেলে, মানে জিতবে সেটা ভেবেই খেলে। এখন আকাশ চোপড়ার কাছে আমার এই প্রশ্ন, বাংলাদেশের সাথে যদি মানে প্রতিযোগিতাই না হয়, তাহলে বাংলাদেশ কিভাবে 3 বার ফাইনালে গেল, 3 বার চ্যাম্পিয়ন না হতে পারলো, রানার আপ হলো, এবং পাকিস্তানের সাথে ওই ম্যাচটা 2 রান, পাকিস্তান ভারতের সাথে আরেকটা ম্যাচ খুবই ক্লোজলি গিয়ে হেরেছে ওই যে দীনেশ কার্তিকের কাছে। এখন আকাশ চোপড়ার কাছে আমার এই প্রশ্ন যে কিভাবে সে এই কথা বলে। সে তো ক্রিকেট বুদ্ধা, ক্রিকেট সে আলোচনা করে, বিশ্লেষণ করে, ক্রিকেটটাকে সে ভালো বোঝে। তার কাছ থেকে এই ধরনের কথা, এই ধরনের কটাক্ষ আসলে আমি আশা করিনি। তারপরে আসেন, সে যেটা বলেছে অন্যান্য দল নাকি বাংলাদেশের সাথে খেলবে, তার মানে ধরেই নিয়ে যে 2 পয়েন্ট পেয়ে যাবে। দেখেন, 2 পয়েন্ট না 4 পয়েন্ট যেটি হোক, মানে জিতবে। দেখেন, বাংলাদেশের সাথে যদি ধরেই নেয় যে 2 পয়েন্ট 4 পয়েন্ট পেয়ে যাবে, ম্যাচ জিতে যাবে, তাহলে বাংলাদেশ তো খেলারই দরকার ছিল না। খেলার দরকার নেই, সবাই তো 2 পয়েন্ট 4 পয়েন্ট নিয়ে চলে যাও। তোমরা জিতছো, এই তোমরা বাংলাদেশের সাথে খেলা একটা করে, তুমি 4 পয়েন্ট। এই আফগানিস্তান, এই রশিদ তুমি আসো,
এই তুমি 4 পয়েন্ট নিয়ে যাও, এই যে তুমি আসো ভারতের, তুমি নিয়ে যাও, আর এই পাকিস্তানের তুমি 4 পয়েন্ট নিয়ে যাও, এই খেলা শেষ, খেলা হবে না, তোমরা তো জিতছি, তাই না? শ্রীলঙ্কার সবার সাথেই। তাহলে এই জিনিসটা যদি হতো তাহলে খেলার দরকার ছিল না। খেলা ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তবে যার যত স্কিল আছে, যে যত খেলাটা ভালো বোঝে, সেই দল জিতবে। আমি বলছি না যে বাংলাদেশ ইন্ডিয়ার চাইতে ভালো দল, কিংবা আমরা ইন্ডিয়াকে হরহামেশাই হারাবো। খেলা অনিশ্চয়তার খেলা, তো আমরা একদিন হারাইতেও পারি। এর আগে তো ইন্ডিয়াকে হারাইছি, হারানো তো অপ্রতিরোধ্য কোনো কিছু না। বাংলাদেশ এর আগে ইন্ডিয়াকে অনেকবারই হারাইছে, সুতরাং হারাইতে পারে। তবে বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার স্কিলফুল অনেক বেশি, বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার সম্ভাবনা অনেক বেশি, এটা মানলাম, এটা সত্যি কথা। কিন্তু বাংলাদেশ যে হারাতেই পারবে না, সেটা আসলে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। এমনও আছে বাংলাদেশ আবারও এই ফাইনালে যেতে পারে, এমনও আছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে, এমনও আছে, মানে হতে পারে। কিন্তু বাংলাদেশকে একেবারে গণায় ধরার মতো না, সেটার সাথে আমি একমত না। ইন্ডিয়া ভালো দল, ইন্ডিয়ার সাথে আমাদের তুলনা নাই। আমাদের চেয়ে সোফার ভালো ক্রিকেট ইন্ডিয়া খেলে। ইন্ডিয়ার যে টিম, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল, এবং চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার, এটা আমি মানি। কারণ ইন্ডিয়া ভালো দল বাংলাদেশের চাইতে। তার মানে এই না যে বাংলাদেশের যে দলটা আছে, সেই দলটা কোনোভাবেই কারোর সাথে ফাইট করতে পারবে না, বা বাংলাদেশের সাথে খেলা মানেই অন্য দল পয়েন্ট পেয়ে যাবে। জিনিসটা আসলে এটা না। বাংলাদেশ ভারত খেলার শুরু হওয়ার আগেই, মাঠে নামার আগেই এই ধরনের কটাক্ষ, আসলে এটা আমি ভালো চোখে ভালো নজরে দেখি না। কারণ বাংলাদেশ ভারত এমনিতে রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার ভিতরেই থাকে। ক্রিকেট হচ্ছে এক দেশের সাথে এক দেশের সম্পর্ক ভালো করবে, ক্রিকেট হচ্ছে এমনটা। এখন আগেই যদি ভারতের কেউ কটাক্ষ করে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের থেকে দুইজন আবার কটাক্ষ করবে, ভারতকে নিয়ে বলবে, তখন আবার ভারতের তারা আবার বলবে, মানে একটা বাক যুদ্ধ শুরু হয়ে যাবে। খেলার আগেই খেলা খেলা হবে বলে না, তো খেলার আগেই আসলে খেলা হওয়াটা ঠিক না। খেলাটা আগে মাঠে গড়াতে দেন। ভারত ভালো দল, ভারত অন্যতম, আমরা তো অস্বীকার করি না। কিন্তু বাংলাদেশকে অসম্মান করার কিছু নেই, কারণ বাংলাদেশ এর আগে 3বার ফাইনালে গিয়েছে, এবং তারা রানার আপ হয়েছে। একবার দুইবার তো মানে ক্লোজে গিয়েছিল, বললামই তো। আর আরেকটা কথা বললাম যে বাংলাদেশের যেই টিম এখন আছে, আর আগের যে দল বাংলাদেশের ফাইনালে গিয়েছিল, সেখানে মুশফিক ছিল, সাকিব ছিল, তামিম ইকবাল ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, হ্যাঁ, মাশরাফি বিন মুর্তজা ছিল। ওই সময়কার বাংলাদেশ দলের ভালো ভালো প্লেয়ার ছিল। তার মানে এই না যে বাংলাদেশ দলে এখন যারা খেলছে তারা খুব বেশি খারাপ বা একেবারেই প্রতিভা নাই, তা কিন্তু না। বাংলাদেশ দল এবারের যে দলটা আছে, ইয়াং, একটা বাংলাদেশের পুরানো প্লেয়ার চলে গেছে, নতুন প্লেয়ার আসছে, একটা তো চেঞ্জ হবেই, বাংলাদেশ দলের একটা গতিপথ তো একটু পরিবর্তন হবেই। তবে তার মানে এই না যে বাংলাদেশ দল একেবারে খারাপ দল। বাংলাদেশ দলে ম্যাচ উইনার নাই, কিংবা বাংলাদেশের ব্যাটসম্যান কিংবা অলরাউন্ডার কিংবা বোলার নাই। আমার দৃষ্টিতে বাংলাদেশ দল এবারও ভালো করার অনেক বেশি সম্ভাবনা আছে, ফাইনালে যাওয়ার সম্ভাবনা আমি দেখি। কারণ ইন্ডিয়া ছাড়া পাকিস্তানের সাথে বাংলাদেশ জিতার সম্ভাবনা, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের জিতার সম্ভাবনা সবসময় থাকে, 50-50 থাকে, এবং আফগানিস্তানের সাথেও বাংলাদেশের 50-50 চান্স আছে। আর যারা হংকং আর দুইটা নতুন দল যারা আছে, তাদের সাথে তো বাংলাদেশ এগিয়ে থাকবে। সুতরাং বাংলাদেশ দলের একেবারে যে সুযোগ নাই, এটা বলা যাচ্ছে না।